আজকে অন্যরকম একটা প্রোডাক্টের রিভিউ করব তোমাদের সাথে। ভাবলাম অনেক দিন ধরেই ভিডিওটা বানাবো করে বানানো হচ্ছিল না। মাঝখান দিয়ে অনেক অসুস্থ থাকার কারণে আমি নিজেও তেমন একটা নিজের স্কিন কেয়ার করতে পারি নাই। স্কিনে কিরকম একটা ময়লা ভাব বা একটা কালচে ভাব পড়ে গেছে। তো ফেস ওয়াশ ব্যবহার করার পরেও না একটু ময়লা ভাবটা স্কিন থেকে যাচ্ছিল না। তো ভাবলাম যে পিলিং জেলটা সবাই যেহেতু বলছে অনেক ভালো কাজ করছে, তো আমিও ইউজ করি। তো আমিও ব্যবহার করার সময় একটা ভিডিও করছি। আজকে আমি এটা প্রথমবারই ব্যবহার করছি। দেখো, অল্প একটু নিলাম, এটা নিয়ে ফেসের মধ্যে ভালো মতো রাব করে দিব এবং এই প্রথমবার সবার সামনে আমিও ইউজ করছি। দেখি এটা কেমন ভালো কাজ করে। অল্প অল্প করে নিয়ে আমি পুরো মুখে ম্যাসাজ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ সবাই বলছে এটাতে ব্যবহার করলে নাকি স্কিনের ময়লাগুলা একদমই রিমুভ হয়ে যায়। যারা ফিজিক্যাল স্ক্রাব বা দানা দানা স্ক্রাব ব্যবহার করতে পারে না, স্কিন পাতলা বা ফেসে অনেক হেয়ার থাকার কারণে, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এটা ডার্ক সার্কেলের জন্য, ব্ল্যাক হেজ হোয়াইট হেজের জন্য অনেক ভালো কাজ করে। এবং যাদের ফেসের লোম আছে, লোমের যেই লোমকূপগুলো ক্লিন করার জন্য বা পোরসের জন্য এটা অনেক ভালো কাজ করে। এটা আরেকটা ফ্লেভার আছে অ্যাপেলের। সবকিছু লেখা আছে কি কি কাজ করে। ডেড সেলস রিমুভ করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে, গ্লো করতে হেল্প করে। দেখো কি পরিমাণে ময়লা স্কিন থেকে বের হয়ে গেছে এটা ব্যবহার করার কারণে। এটা ব্যবহার করলে নর্মালি হয় কি যে যেই ময়লাগুলো আমরা ফেস ওয়াশ দিয়ে বা স্ক্রাব দিয়ে রিমুভ করতে পারি না, সেই ময়লাগুলোও হচ্ছে একদম স্কিনটাকে রিমুভ করে ফেলে। এবং এটা ব্যবহার করার কারণে স্কিনটা অনেক বেশি গ্লো করতে হেল্প করে। এবং স্কিনের যে প্রবলেম থাকে, যাদের গর্ত আছে, গর্তগুলো ডিপ ক্লিন করতে চাও, তারা এটা ব্যবহার করতে পারো। ব্ল্যাক হেডের জন্য তো খুবই ভালো। এটা ঘাড়ের কালো দাগ, কনুইয়ের কালো দাগ, যত ধরনের কালো দাগ আছে বা খুবই ডার্ক স্পট আছে, এটা রেগুলার ব্যবহার